লিভার সিরোসিস মানে কিন্তু লিভারটা অনেকখানি ড্যামেজ হয়ে গেছে। সিরোসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করি, কম্পেনসেটেড এবং ডিকম্পেনসেটেড। কম্পেনসেটেড মানে তার লিভার সিরোসিস আছে কিন্তু লিভার স্বাভাবিক জীবনযাপনের জন্য যতটুকু কাজ করা প্রয়োজন সেই কাজটুকু করে যাচ্ছেন। কম্পেনসেটেড সিরোসিসের রোগীদের ক্ষেত্রে বড় কোনো লক্ষণ সাধারণত থাকে না। তাদের সাধারণত ক্লান্তি, দুর্বলতা, খাবারে অরুচি, মাথা ঘোরানো এ ধরনের নন স্পেসিফিক সিমটম থাকে। কম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রে আমরা বলি গড় আয়ুষ্কাল 10 থেকে 12 বছর। কম্পেনসেটেড সিরোসিসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো রোগী যদি এই সময়টা তার লিভারের রোগ সন্দেহ করে একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং এই সময়ে তার রোগটা ধরা পড়ে যে কী কারণে তার কম্পেনসেটেড সিরোসিস হয়ে বসে আছে, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট খুব ভালো করা যায় এবং রেসপন্সও খুব ভালো পাওয়া যায়। আর এই কম্পেনসেটেড সিরোসিসটাই যখন একটা নির্দিষ্ট মাত্রা পার করে যায় তখন আমরা একে বলি ডিকম্পেনসেটেড সিরোসিস, মানে চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস আসা, পেটে পানি আসা, রক্ত বমি হওয়া এবং জ্ঞান বুদ্ধি কমে যাওয়া। এই চারটির একটি যখন কারো মাঝে চলে আসে তখন তিনি কম্পেনসেটেড থেকে ডিকম্পেনসেটেড সিরোসিসে চলে যান। ডিকম্পেনসেটেড সিরোসিসের গড় আয়ু কিন্তু মাত্র 2 বছর। তার মানে ডিকম্পেনসেটোসিস হওয়া মানে তার লিভারের অলরেডি যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধন হয়ে গেছে। এই ক্ষেত্রেও আমরা যদি সিরোসিসের কারণটা খুঁজে পাই ট্রিটমেন্টটা ভালো করা যায়। এছাড়া ডিকম্পেনসেটোসিসে আমরা লিভারের স্বাভাবিক কাজগুলোকে সাপোর্ট করার জন্য কিছু ওষুধ ব্যবহার করি। তবে দিন শেষে ডিকম্পেনসেটেড সিরোসিস একজন রোগীর শেষ চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন, মানে আরেকজনের শরীর থেকে লিভার এনে তার শরীরে ব্যবহার করা, যেটা বর্তমান বিশ্বে খুবই প্রচলিত একটি চিকিৎসা এবং রেসপন্সও বেশ ভালো।